বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশের চলমান পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও উস্কানিমূলক প্রচারণা ঠেকাতে সহায়তা করেনি ফেসবুক। বিটিআরসির পক্ষ থেকে দফায় দফায় ফেসবুক, টিকটক, ইউটিউবকে নির্দেশনা দেওয়া হলেও সহিংসতামূলক কন্টেন্ট ব্লক করেনি এসব সামাজিক যোগাযোগ মাধ্যম। এ ব্যাপারে তাই সরকার এবার হার্ডলাইনে যেতে চাইছে। ফেসবুক, টিকটককে তলব করে বিভিন্ন বিষয়ে জানতে চাইবে বাংলাদেশ। বিস্তারিত দেখুন ইমতিয়াজ আলমের রিপোর্টে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশের চলমান পরিস্থিতিতে নিজেদের প্ল্যাটফর্মে গুজব, অপপ্রচার, উস্কানি ও সহিংসতামূলক প্রচারণা ঠেকাতে কী ধরনের ব্যবস্থা নিয়েছে ফেসবুক ও টিকটক কর্তৃপক্ষ তা জানতে চাইবে বিটিআরসি। তারা জবাব না দিলে অথবা সেটি সন্তোষজনক না হলে কঠোর ব্যবস্থা নেবে বিটিআরসি সংশ্লিষ্ট দুটি উইংয়ের দুজন পরিচালক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। এছাড়া গত ২৪ জুলাই বুধবার সংবাদ সম্মেলনেও বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি বলেন, ২৮ জুলাই রোববার বিটিআরসির সঙ্গে বসে ঠিক করা হবে ফেসবুক ও টিকটক কর্তৃপক্ষকে কিভাবে ও কী ধরনের চিঠি দেওয়া হবে। বার্তা পাঠানোর পর তাদের ৩ দিনের মধ্যে বিটিআরসিতে হাজির হয়ে জবাব দিতে বলা হবে। তাদের বিষয়ে কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে তা জানতে চাইলে প্রতিমন্ত্রী পলক বলেন, তাদের জবাব পেলে আমরা তা বিশ্লেষণ করে দেখব। কী ব্যবস্থা নেওয়া হবে বা কী রেস্ট্রিকশন দেওয়া হবে তা তখন ভাবা হবে। জুনায়েদ আহমেদ পলক বলেন, সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুক ও টিকটকের কোনো জবাবদিহিতা নেই। না বাংলাদেশ সরকারের কাছে আছে, না তাদের অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে আছে। ফেসবুক, টিকটক তাদের যে প্রাইভেসি সেটিংস কিংবা পলিসি গাইডলাইন যেগুলো দিয়ে রাখে, এগুলো একেবারেই তারা নিজেরাও মানে না। প্রতিমন্ত্রী আরও বলেন, ফেসবুক, টিকটক এক এক দেশের জন্য এক এক ধরনের আচরণ করে। ইউক্রেন রাশিয়া যুদ্ধকে কেন্দ্র করে বিভিন্ন অপপ্রচার হচ্ছে, সে বিষয়ে তাদের এক ধরনের অবস্থান। ইসরায়েল ফিলিস্তিন নিয়ে তাদের ভূমিকাটা আরেক রকম। আবার বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলন ও সহিংসতার ঘটনায় তাদের অবস্থান আরেক রকম। তবে কোনো কিছু বন্ধ করে দেওয়া সমাধান নয়, বরং নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারাটা সাফল্য বলে মনে করেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা। যতদিন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বাংলাদেশে তাদের কোনো অফিস স্থাপন না করবে, ততদিন তাদের থেকে ভালো রেসপন্স পাওয়া কষ্টসাধ্য বলে মনে করেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে চলমান পরিস্থিতিতে গত 18 জুলাই রাত থেকে সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ ছিল। 5 দিন পর 23 জুলাই রাতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করে সরকার। বিটিআরসি জানিয়েছে, আগামী রবি বা সোমবার অর্থাৎ 28 বা 29 জুলাই মোবাইল ইন্টারনেট চালু করে দেওয়া হতে পারে। তবে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আপাতত বন্ধই থাকছে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।